আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা বেবি ফ্রক সেলাই করে দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। সবার প্রথমে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা কিন্তু লম্বা দিক থেকে দুই পাটে ভাঁজ করে নিয়েছি। এরপর এর উপরে আরেকটা ভাঁজ করে চার পাট করে নিতে হবে। তারপরে এখানে আধা ইঞ্চি পর্যন্ত একটা মার্জিন দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এর নিচ থেকে হাফ বডির লম্বাটা 10 ইঞ্চি নিতে হবে। এই দাগটাও সোজা করে টেনে দিতে হবে। তারপরে এখানে কাঁধের জন্য 5 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিলাম। তার নিচ থেকে আমি আরমহলের জন্য 5 ইঞ্চি পর্যন্ত নিয়েছি, বডির জন্য 6 ইঞ্চি নিয়েছি, আর কোমরের জন্য 2 সুত কম নিয়েছি 6 থেকে। তারপরে এখানে গলার জন্য লম্বার মাপটা আমি 3 ইঞ্চি নিব, আর চওড়ার দিক থেকে 2 ইঞ্চি নিয়ে এভাবে বক্স করে রাউন্ড শেপটা করে দিলাম। তারপরে এভাবে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু আমি 5 থেকে 6 বছরের বাচ্চার মাপটাই দেখাচ্ছি, আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী কাটিং করবেন। শুধু আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার উপরের টপ পার্টটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি নিচের কাপড় থেকে এই 10 ইঞ্চি পর্যন্ত ফিতা বাদ রেখে 25 ইঞ্চি লম্বা নিলাম, আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। তারপরে এই দাগটা এভাবে সোজা করে টেনে দিলাম। এর নিচ থেকে 5 ইঞ্চি পর্যন্ত সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি নিয়ে 5.5 নিয়ে দাগটা সোজা করে টেনে নিলাম। এরপর এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তারপরে এই ছোট পাটটাও কিন্তু এভাবে কাটিং করে নিতে হবে। এবার আমরা যে বড় পাটটা কাটিং করেছিলাম সেই বড় পাটটা এখানে এই কাপড়ের উপর বসিয়ে আরেকটা পাট সেম একভাবে কাটিং করে নিতে হবে। এই দুটো পাট কিন্তু আমাদের উপরের কুচির জন্য লাগবে। এরপরে যে ছোট পাটটা কাটিং করেছি এই ছোট পাটটা আমাদের এভাবে বসিয়ে একের পর এক 4টা পাট কাটিং করে নিতে হবে। তো আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করতে পারেন। এখানে হচ্ছে নিচের কুচির জন্য, আর কাপড় বেশি থাকলে 4 থেকে 5টা পাট আপনার আরো বেশি পাট করে নিতে পারেন, যে কুচি আরো ভালো হবে। তো দেখুন আমি এখানে যে 4 পাট করে নিয়েছি এটা দিয়ে কিন্তু এনাফ। এখন আমি বেল্টের জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে যে আমার যে বেল্ট হবে পেছনে সেটার জন্য এভাবে কাটিং করে নিলাম। এখানে দুইটা বেল্ট একসাথে কাটিং করেছি। তারপরে যে আটকানো অংশটা আমি কেটে দিচ্ছি। তারপরে বেল্টটা যেভাবে কাটিং করে একটু পাকা করে এখানে বেল্টের মতো কাটিং করে নিলাম। এবার চলুন মেশিনে চলে এসেছি। এখান থেকে এবার আমি সবার প্রথমে বেল্টটা সেলাই করে নেব। তো সবাই আশা করি বেল্ট সেলাই করতে পারে, তো আমিও দেখিয়ে দিচ্ছি। তারপরেও যে এইভাবে আমি 200 পরিমাণ কাপড় রেখে তারপরে বেল্টের শেপ অনুযায়ী সেলাই করে নেব। আর এই বেল্টটা সেলাই করা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে একটা কাঠি দিয়ে উল্টিয়ে নিতে হবে। তো যে দেখুন আমি কিন্তু এখানে যে উল্টিয়ে নিয়েছি। বেল্টটা সেলাই করা হয়ে গেলে এবার আমি টপ পার্টের কাঁধটা সেলাই করে নেব। তো এখানে দুটো পার্ট একসাথেই আছে, এভাবে আধা ইঞ্চি পর্যন্ত কাপড় রেখে তারপরে এভাবে কাঁধটা সেলাই করে নিচ্ছি। আপনারা এখানে 2টা করে সেলাই দিয়ে নেবেন, আমি একটি দেখিয়ে দিলাম। তারপরে এভাবে আমি মেলে নিয়ে গলাটা সেলাই করব। তো এখানে কিন্তু আমি কোনো পাইপিং বা কোনো পট্টি কিছুই দেবো না। এখানে যে কাপড়টা আছে এটাই চিকন করে মুড়িয়ে তারপরে হচ্ছে আমি সেলাই করে নিব, যেহেতু আমি গলায় লেস দিব। তা আপনারা কিন্তু বাচ্চাদের জামায় যদি পাইপিং দেন সেক্ষেত্রে পাইপিং নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখে আসতে পারেন। তো দেখুন এখানে আমি যে গলাটা সেলাই করে নিলাম, তারপরে এভাবে সোজা করে বসিয়ে এরপর আমি যে লেসটা এটা বসিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো লেস দিতে পারেন, আবার চাইলে লেস না দিয়ে অন্য কালার কাপড় দিয়ে কিন্তু পাইপিংও দিতে পারেন। তো দেখুন আমি আমার পছন্দ মতো এই লেসটা দিয়ে সুন্দর করে পুরো গলাটা সামনে এবং পেছনে এভাবে সেলাই করে বসিয়ে নিচ্ছি। লাস্টের টুক আমি এভাবে ভাঁজ করে ভিতরে মুড়িয়ে তারপরে সেলাই করে দেব, না হলে লেসটা বেরিয়ে যাবে। এবার পেছনে আমি চেন দেওয়ার জন্য কাটিং করে নিলাম সোজা করে। তারপরে চেনটা আমি কিভাবে লাগাচ্ছি দেখুন, সবাই আশা করি পারে, তো আমি সহজভাবে দেখাচ্ছি। এই কাপড় কেটে নিয়ে আধা ইঞ্চি পর্যন্ত এইভাবে ভাঁজ দিয়ে তারপরে ডলে নিলাম। এরপর চেনটা নিচে রেখে এভাবে উপরে বসিয়ে জাস্ট এভাবে হাফ ইঞ্চি অথবা 2 সুত পরিমাণ কাপড় রেখে তারপরে সুন্দর করে সেলাই করে দিতে হবে। এইভাবে দুই পাশ থেকেই কিন্তু কাপড়টা উপরে সোজাভাবে বসিয়ে তারপরে সেলাই করলে এই চেনটা একদম সহজভাবে বসে যাবে। এর থেকে সহজ আসলে চেন বসানো যায় না। তো দেখুন হয়ে গেছে। এবার হচ্ছে আমি হাতাটা করব। তার জন্য এখানে যে 4 পাটে কাপড় নিয়েছি আগের মতো, তারপরে এখান থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা নেব হাতার যে ডিজাইনটা করছি তার জন্য। তারপরে এখানে যে 4 পাটে থেকে একটা পাট খুলে নিলাম, এখন 2টা পাট আছে। এভাবে আমি হাতের শেপে মাঝখান থেকে একটু রাউন্ড শেপের মতো হাতার মতো করে দিলাম। তারপরে যে সোজা পাশ থাকে হাতার, সেই সোজা পাশটা আমি চিকন করে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। আমি কিন্তু রাউন্ড পাশে কিন্তু সেলাইটা দিচ্ছি না, আমি সোজা পাশে নিচে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে আমি একটি হাতা সেলাই করে দেখাবো, অপরটি আমি অফ ক্যামেরায় করে নেব, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি এখন এই যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। আমার হাতের শেপ অনুযায়ী মাপ অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন।
তো এই যে হয়ে গেছে। এবার আমি হচ্ছে হাতাটা লাগিয়ে নিব। তো সোজা পাশ ভিতরে রেখে উপরে যেভাবে হাতার কুচিটা রেখে তারপরে সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতে হবে। আরেকটা কথা, এখানে যদি কুচিটা বড় হয় সেক্ষেত্রে মাঝখানে দু একটা করে কুচি দিয়ে নেবেন, তাহলে অ্যাকুরেট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু এই যে আমি বসিয়ে নিলাম। এবার এই জায়গায়ও আমি সুন্দর করে একটা লেস বসিয়ে নেব। তো এভাবে কিন্তু লেস দিয়ে জামা তৈরি করলে অনেক বেশি ভালো লাগে, এক জায়গায় বাচ্চারা পরেও যেতে পারে, জামাটা একদম আকর্ষণীয় হয়। তো এই যে হয়ে গেছে এক পাশ, এই পাশটা ওই যে আমি দুইটা হাতা তৈরি করে নিয়ে নিয়েছি। এবার আমি এই যে নিচে কুচি দেওয়ার জন্য যে বড় কাপড় 2 টুকরা কেটেছিলাম সেখান থেকে 1 টুকরো কাপড় এভাবে মেলে নিয়ে তারপরে হচ্ছে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। বাচ্চাদের জামায় যদি ছোট ছোট করে কুচি দেওয়া হয় সেগুলো দেখতে অনেক ভালো লাগে। তো যে দেখুন করে নিয়েছি। আরেকটা পাটও কিন্তু আমি যে একইভাবে করে নিলাম। তারপরে এটা এভাবে বডির পার্টের উপরে বসিয়ে জাস্ট সেলাই করে জয়েন দিয়ে নিব। আর হ্যাঁ, ভিতরে কিন্তু সোজা পাশ আছে আর উপরে হচ্ছে উল্টো পাশ রেখে তারপরে সেলাই করতে হবে। এই যে সেলাই করা হয়ে গেছে। এবার আমি পেছনের পাশেও সেম একইভাবে বসিয়ে সেলাই করব। এখানে আমার চেনটা একটু বড় ছিল, তো আমি একটু কেটে নিয়ে সোজা সমান করে তারপরে হচ্ছে করে দিলাম। তো আপনারা আপনাদের বড় থাকলে এভাবে কেটে নেবেন, তা না হলে পরে বাচ্চাদের শরীরে লাগলে চুলকাবে। তো হয়ে গেছে। এবার আমি নিচে যে কুচি দেওয়ার জন্য 5 ইঞ্চি করে কাপড় কেটে রেখেছিলাম, 4 পাট থেকে 2 পাট একসাথে নিয়ে এভাবে জয়েন দিয়ে নিয়েছি। তারপরে এক পাশ থেকে চিকন করে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। পুরো যে কাপড়টা আছে লম্বার ঘেরটা, এটা পুরোটা এইভাবে মুড়িয়ে সেলাই করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি কাপড় জয়েন করে লম্বা অনেক লম্বা করে নিছি, যাতে কুচি দিলে অ্যাকুরেট হয়। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু একটি দেখিয়ে দিচ্ছি, অপরটি অফ ক্যামেরায় করে নিব। তো এবার আমি যে খোলা পাশ থেকে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি হাতের মাপ অনুযায়ী। একটু হালকা করে দিবেন, ঘন করে না দিয়ে, তাহলে আবার ছোট হয়ে যাবে, মিলবে না। তো এইভাবে করে আমরা কিন্তু পুরোটাই কুচি দিয়ে নেব। ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত দেখার জন্য। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে নতুন নতুন অনেক টিপস শিখতে পারবেন। তো দেখুন এখানে নিচের কুচিটাও কিন্তু আমি এই ওপরের কুচি নিচের সাথে সোজা পাশ ভিতরে রেখে ওপরে উল্টা পাশ রেখে তারপরে এইভাবে জয়েন দিয়ে বসিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে যদি কুচিটা একটু বড় হয় তাহলে একটু ঘন করে দিয়ে তারপরে অ্যাটাচ করে নেবেন। তো দেখুন এখানে আমি নিচের যে ছোট কুচিটা এটাও কিন্তু বসিয়ে নিলাম। এরপর এই ছোট কুচির উপরে আমি এই সেলাই দিয়েছি, এই সেলাই বরাবর কিন্তু এই লেসটা সুন্দর করে লাগিয়ে নেব। এই লেসে যে আপনাদের দিতে হবে এর কোনো কথা নাই, সব জায়গায় একরকম লেস তো পাওয়া যায় না, আপনাদের পছন্দ মতো লেস দিয়ে লাগিয়ে নেবেন। তো দেখুন এই যে আমি একটি পার্ট করে নিয়েছি, আমি কিন্তু একইভাবে পেছনের পার্টটাও করে নেব। তারপরে যে কোমরে আমি লেসটা দিয়েছিলাম সেই লেসটাও এভাবে আমি আগেই বসিয়ে নিলাম, সামনে এবং পেছনে দুই পাশেই কিন্তু কোমরের লেসটা আমি এভাবে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, বুকের কোনাকুনি যে আমি একটা লেস বসিয়েছি এই ভিডিও ক্লিপটা আমার কাছে কেটে গেছে, এই জন্য আমি দেখাতে পারি। এখানে হচ্ছে সামনের পাটে গলার মাঝখান থেকে আমি কোনাকুনি ভাবে লেসটা শুধু বসিয়ে দিয়েছিলাম। তো আপনারা ওইভাবে ছবিটা খেয়াল করে বুঝতে পারবেন, ওইভাবে বসিয়ে নেবেন, যেহেতু আমি ক্লিপটা কেটে গেছে। এবার আমি জামাটা উল্টা করে নিয়ে তারপরে সাইডটা ফিটিং করে নিচ্ছি। কোমরে আমি যে বেল্টটা তৈরি করে রেখেছিলাম সেই বেল্টটা এভাবে বসিয়ে তারপরে 1 ইঞ্চি পর্যন্ত কাপড় ধরে সুন্দর করে একদম নিচ পর্যন্ত সেলাই করে দিচ্ছি। এবার অপর পাশটাও আমি সেম একইভাবে সেলাই করে নিচ্ছি। এখানেও বেল্টটা বসিয়ে সেলাই করতে হবে। আর হ্যাঁ, এখানে একটা টিপস আছে যে অনেক সময় হয় নিচে একটা পার্ট ছোট বড় হয়। তো এই যে দেখুন কোনায় কিন্তু একটা পার্ট একটু বড় ছিল, সব জায়গায় সমান ছিল, কোনায় একটু বড় ছিল, পরে ভাঁজ দিয়ে উপরে উঠিয়ে সেলাই দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এখানে যে বউটা বানিয়েছিলাম বুকের কাছে তার জন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি। লম্বায় 7 থেকে 8 নিলেই হবে, আর চওড়ায় 4 থেকে 4.5 ইঞ্চি নিয়ে তারপরে চতুর্দিকে এইভাবে সেলাই করে নিয়ে আটকে নিতে হবে। এই বউটা দেওয়ার জন্য কিন্তু জামাটার লুকটাই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি সুন্দর লাগে। বাচ্চাদের জামায় আপনারা এভাবে যে কোনো ড্রেসে দিতে পারেন। তো দেখুন আমি এখানে সেলাই করে নিচ্ছি, বাড়তিটুক কেটে নিলাম। এরপর একটা পার্ট আমি ধরে নিচ্ছি, এই একটা পার্ট আমি মাঝখান বরাবর একটু কেটে নিয়ে নিচের পার্টটা এইভাবে বের করে নিতে হবে। এটা একটু টাফ, তো একটু সাবধানে করতে হবে। তারপরে কোনাগুলো এইভাবে আমি কেচি দিয়ে সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছি। এরপর সুন্দর করে এভাবে দেখুন যেভাবে কুচি দিয়ে নিলাম, একটা বউ হয়ে গেল। এবার আমি যে লেসটা দিয়েছিলাম জামায় সেই লেসটা দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে এভাবে হাত সুই দিয়ে আমি লেসটা ভিতরের দিকে ভাঁজ দিয়ে ঢুকিয়ে তারপরে একটু সেলাই করে আটকিয়ে নিচ্ছি। এখানে একটু ভালো করে সেলাইটা দিতে হবে বারবার, যাতে এটা ছুটে না যায়।
তো দেখুন এখানে কিন্তু আমি এই যে বউটা যে সোজা বসাবো সেখানে রেখে জামার ভিতর দিয়ে এক পাটে হাত ঢুকিয়ে তারপরে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। আবার দুই পাট একসাথে সেলাই করেন না, তাহলে কিন্তু দুইটা পাট আটকে যাবে। বারবার হাত সুই দিয়ে ভালো করে বউটা আটকিয়ে নিয়ে তারপর বাঁধ দিয়ে নিতে হবে। দেখুন ফাইনাল লুকটা কত বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।